আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমোর সহজ রান্নার রেসিপি। আমি আজকে তোমাদের কিভাবে কম সময়ে খুব সহজে প্রেসার কুকারে ভাপা পিঠা তৈরি করা যায় সেটা আমি আজকে তৈরি করে দেখাবো। ভাপা পিঠা তৈরি করতে কি কি লাগবে একটা একটা করে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে চালের গুঁড়ি, এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে খেজুরের গুড়, এটা হচ্ছে নারিকেল, এটা হচ্ছে গুড়ি চালার জন্য স্টেনার, আর এটা হচ্ছে বলি আমরা এটা, আর এটা হচ্ছে পানি, আর এটা হচ্ছে একটা ব্যাগ, শপিং ব্যাগ, জালি ব্যাগ, নেট ব্যাগ, যেটা পিঠা তৈরি হয়। আমরা কাপড়ের পরিবর্তে এটা ব্যবহার করতে পারি। আমি এই প্রেসার কুকারটা এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেবো প্রেসার কুকারটা। তারপরে এটা পানিটা আমি গরম করতে শুরু করব, তারপরে আমি পিঠাটা তৈরি করতে থাকব। আমি চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি। আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, দিলাম। এখন আপনারা পরিমাণ মতো পানি নিয়ে নেবেন। আপনারা একটু অল্প অল্প করে মেখে নেবেন, বেশি দেওয়া যাবে না, কারণ বেশি দিলে সেটা হবে না। এমনভাবে, এটা অবশ্য আপনারা এর আগেও বানিয়ে খেয়েছেন। গুঁড়িটাকে চেলে নেব, চেলে নিয়ে তারপরে আমরা, কারণ ভাপা পিঠা তৈরি করতে হলে আমাদের গুঁড়িটাকে চেলে নিতে হবে। পিঠা তৈরির জন্য গুঁড়ি রেডি। এখন আমার কি লাগবে, এখন আমার এরকম একটা বাটি লাগবে। এই বাটিটা আমার লাগবে। আর এটার নিচে দেখবেন অনেক সময় লেগে যায়। আপনি শুকনা গুঁড়ি দিয়ে নিতেও পারেন, আবার এরকম একটা কাগজের টুকরা যদি দিয়ে দেন তাহলে আর কখনোই লাগবে না। তো আমি আবার শুকনা গুঁড়ি দিব না, আমি এই কাগজটা দিব। এই কাগজটা দিয়ে আমি পিঠা তৈরি করব। এইভাবে আপনারা গুঁড়িটাকে ভালো করে ছড়িয়ে দিবেন, এভাবে ছড়িয়ে দিবেন দিয়ে। আর এই যে গুড়টা, যেহেতু আমি তো শীতের সিজনে তৈরি করতেছিলাম, আমার গুড়টা একটু ভিজে গেছে। আমি এই গুড়টাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করলে সাধারণত গুড়টা পরে এরকম অবস্থায় হয়। তাহলে আমি আস্তে আস্তে সেটাকে ছড়িয়ে দিব। তো মাঝখানে দিয়ে দিলাম, দেখছেন একটু গুড়ের পরিমাণটা বেশি দিবেন। তারপরে তার উপর দিয়ে কী করবেন, এই যে নারিকেলটা, এটা হচ্ছে নারিকেল, এই নারিকেলটা আমি দিয়ে দিলাম। এই গুঁড়িটাকে দিয়ে দিব। একটু ভালো করে লক্ষ্য করেন, এই গুঁড়িটাকে এইভাবে আমি দিয়ে দেবো। এটার উপর দিয়ে আমি সুন্দর করে গুড়টাকে দিয়ে দিব। এটার উপর দিয়ে আমি এই নারকেলটা উপর দিয়ে দিব। চেপে চেপে দিবেন না, এভাবে দিয়ে দিবেন, চাপ দিবেন না, হালকাভাবে এভাবে দিবেন, কিন্তু চাপ দিবেন না, অবশ্যই চাপবেন না। এখন আমি কি করব, এই যে এটা দিয়ে এটাকে আমাদের ভিজিয়ে নিতে হবে। এটা অবশ্যই দেখেন, এটাকে আমি ভিজিয়ে নিয়েছি, পানি দিয়ে এটাকে ভিজিয়ে নেবেন। আমি ওই কাপড়ের পরিবর্তে এই নেটটা ব্যবহার করছি, নেট ব্যাগটা। আপনারা চাইলে এটা দিয়ে, এই যে দেখছেন না, এটার ভিতরে আমরা এভাবে দিয়ে দিব। দিয়ে তারপরে আমরা কি করব, এটাকে দেখেন উঠিয়ে নিব। দেখেন এটাকে অনেক সুন্দরভাবে উঠে যাবে, দেখেছেন? এই দেখেন গুঁড়ি কিন্তু একটুও লাগে না, একটু দেখেন কোনো গুঁড়ি লাগে না। আর এই যে কাগজটা আছে না, এই যে এটার ভিতর থেকে আমরা এটা উঠিয়ে নেব, এইভাবে দেখেন দিব। এখন আমরা এটা প্রেসার কুকারের ভিতরে দিয়ে দেবো। এই যে এটাকে এভাবে বসিয়ে দেবো, একটু ভালো করে লক্ষ্য করেন, এভাবে আমরা বসিয়ে দেবো। এই যে এটা বসিয়ে দিয়ে এটা এখানে দিয়ে দিব আমরা। এই যে ঢাকনটা দিয়ে আমরা ঢেকে দেবো। দেখেন এটা এটা খুবই কম সময় লাগে। আপনি আরেকটা পিঠা যতক্ষণে ভরবেন, এটা কিন্তু ততক্ষণে রেডি হয়ে যাবে। এখন আমি আপনাদের আরেকটা পিঠা ভরে তারপর দেখাচ্ছি যে কতটুকু সময় লাগতেছে। এইটুকু সময় এর আগে কিন্তু হয়ে গেছে, এখন আমি আপনাদের দেখাবো। পিঠাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখেন আমার পিঠাটা তৈরি একদম হয়ে গেছে, একদম নাই। এখন এটা আমরা কি করব, নামিয়ে ফেলবো। নামানোর পরে তারপরে দেখেন পিঠাটা আমি এখানে নামিয়ে ফেললে হাতে কিন্তু তাপ লাগার কোনো সম্ভাবনা নাই। দেখেন আমরা কিন্তু এটা এখানে নামিয়ে ফেললাম। তারপরে দেখেন কত সুন্দর পিঠা হয়েছে, আপনারা অবশ্যই দেখবেন। এই দেখেন অনেক সুন্দর পিঠা হয়েছে, দেখছেন? একটু কত কম প্রেসার কুকারে অল্প সময়ে কত সুন্দর পিঠা তৈরি হয়েছে। আমি দুটি পিঠাই তৈরি করেছি, বাকিগুলি পরে তৈরি করব আপনাদের দেখানোর জন্য। আমি এই দুটি পিঠাই আজকে তৈরি করেছি। আর অবশ্যই আপনি লাইক দিবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো এবং আপনারা উপকৃত হয়েছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন।